বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি নতুন এক রাইডে। আর আজকের রাইডে আমরা যেতে চলেছি ঠাকুরনগর। আর গাইস টোটাল সামনে দেখতে পাচ্ছ বনগাঁ স্টেশন থেকে প্রায় এখন একটার কাছাকাছি বাজে। একটার কাছাকাছি আমরা 10 জন স্কেটার ঠাকুরনগরের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে 12 তারিখ আর 16 তারিখ মেন উৎসবটা ঠাকুরনগরে হতে চলেছে। তো সেখানেই যাব, একটু ক্রেজি রিয়াকশন, ক্রেজি ভিডিও, আর গাইস তার সঙ্গে মজা তো আছেই। আর আজকে অনেকজন নতুন ছেলেপিলে আছে, তারা কেমন কি পারে সেগুলো তো দেখাবোই। আর সব গ্যাং আছে এদিকে। আর 1 ঘন্টা 20 মিনিট গাইজ আজকে স্টেশনে বসে থাকতে হয়েছে দুটো ব্যক্তির জন্য। তাদেরকে তো আলাদা ক্লাস নিতেই হবে আমাকে, না হলে হয় না। তো ঠিক আছে, যাই বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। মজা যতটা পারি আমি তো অবশ্যই দেবো। তো চলো, এই দোকানে আমরা সব জিনিসপত্র দেখেছিলাম, এবার রাইডে বেরিয়ে গেছি। আজকে ঠাকুরনগর যাওয়া হচ্ছে। আর গাইস টোটাল অনেকজনই আছে, এতজন কথা ছিল না। অফিসিয়ালি তোমাদের 4 জন কি 5 জন ঠিক হয়েছিল, তারপরে এরা পরে আবার এসে জয়েন হয়েছে। যাদের কাজ বাকি ছিল তারা তাদের কাজ মিটিয়ে নিয়েছে, সেটা কোনো বড় বিষয় না। এখন বড় বিষয় হলো গাইস, ইনস্টার ভিডিও তো করি কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়, কারণ প্রথমে অ্যাপে নাও, অ্যাপে নিয়ে আবার ও গাইস এতগুলো প্রসেসর কি বলবো। নর্মাল ফোনে থাকতে তোমাদের ভিডিও করতে যতটা টাইম লাগে তার থেকে ইনস্টা ভিডিও করলে প্রায় ধরো 2 ঘন্টার কাছাকাছি বেশি লাগে। একটা কথা শেয়ার করছি একটু সামনে। তো বন্ধুরা বেরিয়ে গেছিলাম ঠিক 1টা নাগাদ, বনগাঁ স্টেশন থেকে বেরিয়েছিলাম। খুবই সুন্দর রাইড হচ্ছিল আজকে। টোটাল 8 জন ছিল আমাদের রাইডে। একটা নতুন ছেলে ছিল যার জন্য একটু অসুবিধা হয়েছিল, কিন্তু পরবর্তী দিক থেকে সেই জিনিসটা ঠিক হয়ে গেছিল। আজকে রিপন আসতে পারেনি কিছু তার কারণের জন্য। যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের যে রাইডের কথা ছিল সেই রাইড চলছে। আমরা ঠাকুরনগরের দিকে যেতে চলেছি, যশোর রোড ধরে। তাও ও গাইস, এটা তো একটা অসাধারণই বিষয় বলতে গেলে। যেখানে 3 থেকে 4 দিন পরে আমাদের ঠাকুরনগরে মেলাটা হয়, যেটা জানো, মথুরা মেলা। তো সেখানে গাইজ আশা করি, আমি এখনো কনফার্ম না, আশা করি আমি যাব। তোমাদের সাথে যদি দেখা হয় তাহলে তো খুবই ভালো কথা। যাবো গাইজ আমি, 90% কনফার্ম ধরে রাখো। আর 10%টা বলতে পারছি না, ওটা বাদ দাও। রাইড করতে করতে হঠাৎ করে কাকুর সঙ্গে দেখা হয়ে গেছিল। কাকু এমন কিছু বললো যেগুলো আমি আর তোমাদের ভয়েস দিয়ে শোনাতে পারলাম না, পরে আমি ভয়েস ওভার করে দিচ্ছি। যাই হোক, এরকম কিছু করার নেই, এগুলো বাদ দাও। বলেন কি, শুধু যে নামে যশোর রোড সেটা ভাই হারে হারে টের পেলাম, কারণ এই প্রথমবার যশোর রোডে রাইড তো করলাম। রাইড প্রায় 8-9 জন নিয়ে করেছিলাম। রাস্তাটা এতটাই পরিমাণে, রাস্তা ভালো ছিল কিন্তু রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল। চারিপাশের দৃশ্যও খুব ভালো ছিল, কিন্তু তোমরা ভিডিওতে বুঝতেই পারছো কত বড় বড় ফাঁক আছে রাস্তার মাঝখানে। এবার একটু নিচের দিক থেকে দেখাচ্ছি, সাইডে একটু রিয়াকশন আছে। রিয়াকশন গাইজ মেন, রিয়াকশন ইম্পর্টেন্ট। পাশে গার্লস স্কুল ছিল, মেয়েগুলো ভাই আমাদের দিকে দৌড়াচ্ছে, না করলাম ভিডিও, না করলাম কিছু। আর এই দেখো রাস্তার অবস্থা কি পরিমাণে খারাপ। রাস্তা স্কেটের জন্য তো পারফেক্ট নয়। তুই সমঝা? হ্যাঁ। হ্যালো ভাই, রাস্তা আসিস না, রাস্তা আসিস না, নিচে নেমে যা, নিচে নেমে যা, রাস্তা আসিস না, রাস্তা আসিস না। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। এইদিকে এমন ভালোবাসা পাওয়া যাচ্ছে, দেখো এরা বাইরে না চলে আসে, কারণ স্কুল থেকে স্যার ম্যাম আছে, অনেকজন বকবে। আর এইদিকে সবাই, সব স্কেটাররা গেছে, আমি দূরে দাঁড়িয়ে আছি, একটু দেখি, সবাই হাত মিলাচ্ছে। তো গাইস খুবই ভালো লাগছে, এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। চলাই 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 চলাই, এখানে তো আমরা এখন জল খেতে বসেছিলাম। জল কোথায়? তো গাইস জলটা কিন্তু আমার টাকায় কিনে নিয়ে আসলাম। এরা কি বলতো, রাইডে আসলে এদের পকেট চেপে রাখে, বাড়িতে বউ বাচ্চা আছে, এমন করে টাকা খরচ করে, ঠিক আছে? বলেন কি, নিজের টাকা দিয়ে জল কিনে নিয়ে আসলাম। লাস্ট জলে ক্যাপ্টেন নামাই নিতে দে ভাই। তারপরে এআই বলছে এখন ভিডিও করবে। আরে জল, এই জল দে ক্যাপ্টেন ভাই। তো যাই হোক ভাই গাইস, আমি চাই না ও ভিডিও করুক, এটা হলো মেন ব্যাপার। আর গাইস আমাদের এনজি সুমন আগের ভিডিও যা দেখেছো, ফুল দিবি নাকি আজকে? না। তো গাইস সংসার এই নিয়ে অনেক ঝামেলা বেঁধে গেছে। আমরা এখানে জল খেতে দাঁড়িয়েছিলাম, এখন ঠাকুরনগর যাবো, ওখানে গিয়ে দেখবো সুমনের জন্য কিছু মেয়ে পাওয়া যায় নাকি। সুমন, ঠাকুরনগরে তোর জন্য মেয়ে খুঁজবো। গাইস চলো। Tomorrow, moving with the motion.
এই রাস্তাটার আর বিস্তারিত বলবো না, তার কারণ যারা ঠাকুরনগরকে ভালোবাসে, যারা মধুয়া সম্প্রদায়কে ভালোবাসে, তারা অবশ্যই এই রাস্তাটা চিনে থাকবে। অল্প কিছু দূরেই আছে ঠাকুরনগর। যারা ঠাকুরনগরকে ভালোবাসো, যারা ঠাকুরনগরকে চেনো, তারা এই রোডটা চিনবে। এটা আমার কনফিডেন্স, কারণ আমি 2বার এসেছি, 2বার আসার সত্ত্বেও আমি এই রোডটা একবার দেখেই চিনে গেছি। তারপরে থেকে ভালো লেগেছে। প্রথম অতটা মানে দেখো জেনুইন যেটা সেটা বলছি। গাইস সরি, ও রাগ করে ফেলেছে, তো এই রোডটা আসতে পেরেছি। একটু হাঁপিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। এদের আখের রস খাওয়ালাম, তারপরে এরা একটু ঝিমিয়ে পড়ছে, সব ঝিমিয়ে গেছে ছেলেপেলে। হবে না গাইস, এদের নিয়ে তো সম্ভব না। একবার এগিয়ে যা, ফ্রেম আসছিস না একদম। এবার চলে এসছি। হ্যাঁ তো গাইস, ইকবাল দেখো মেয়েদের মতন চুল বাজছে আজকাল। রিপন ভাই দেখ ভাই কি মজা আসছে। ও ঠাকুরনগরের কত সুন্দর রাস্তা। রিপন ভাই দেখ ভাই দেখ, আমরা মজা করতে যাচ্ছি, আর তুই এখন বসে পরীক্ষা দিচ্ছিস। আস্তে ইনস্টা আছে হাতে, মাথায় রাখতে হবে এটা। हाँ इकबाल हिंदी में बोलता है गाइस, इससे मेरे को थोड़ा कॉन्फिडेंस मिल जाता है, क्योंकि अपन को इतना हिंदी आता नहीं है। তোমরা দেখতে পাচ্ছ আমাদের রাইড, তো যে রাইডটার কথা ছিল রাইডটা চলছে, খুবই দারুণ রাইড চলছে, সুন্দর রাইড চলছে। দাদা আবার জিডি নিয়ে চলে এসেছে আমাদের মাঝখানে, যাই হোক এই জিনিসটা খুবই ভালো লাগলো। অসাধারণ একটা বিষয়। আর সামনেই আমাদের গাইস মায়াপুরে গিয়ে কি বলতো, কিছু জায়গায় মায়াপুরে গেছি, তো মায়াপুরের রেসটা এখনো কাটছে না। ঠাকুরনগর সামনে আমাদের, ঠাকুরনগর আমরা খুব কাছেই আছি ঠাকুরনগরে। আর ঠাকুরনগরের দেখতে পাচ্ছ প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, যেখানে গেটগুলোই ঠাকুরনগরের লোকেশন কিংবা ব্যানার টাঙানো হবে। প্রচুর ভিড় হয়, তো সেই কারণে গাড়ি না দাঁড় করে গেলে অতগুলো গাড়ি একবারে গিয়ে ওখানে দাঁড়াতে পারে না, তখন একটা বড় হিউজ ক্রাউডের সম্মুখীন হতে হয়। যারা জানো তারা জানো। যে রাইডের কথা ছিল আর যেমন কথা বলেছিলাম ঠিক তেমন জায়গায় চলে এসেছি। আর কোথায় দেখতেই পাচ্ছ, পেছনের ব্যাকগ্রাউন্ড দেখার পরেও বলতে হচ্ছে যে কোথায় এসেছি। তো যাই হোক বন্ধুরা, আমরা পুরো গ্রুপ নিয়ে চলে এসেছি। প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি স্কেট করা হয়েছে। আমাদের ডেস্টিনেশন রাখা হয়েছিল বনগাঁ স্টেশন টু ঠাকুরনগর গাইস। আর যারা হোলির ভিডিও দেখোনি তারা একটু ফেসবুকে গিয়ে দেখে আসবা খুবই তাড়াতাড়ি। হোলিতে গাইস মায়াপুরে মায়াপুরে মানুষ যেই কারণে যায়, আমরা সেই কারণেই গেছিলাম, শুধু একটু ডিফারেন্স ছিল। যাই হোক ঠাকুরনগরেও সেই কারণে এসেছি, কিন্তু ঠাকুরনগরে একটু কম আছে, কারণ মেলা আজকে ধরো 12 তারিখ, এখনও মেলা অনেকটাই দেরি আছে। আর তোমাদের একটা খুবই ভালো আপডেট দিই, আমরা বেরিয়েছিলাম 1টা নাগাদ, এখন তোমাদের বাজে 2টো। তাও মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েছি, অনেক স্কুলের রিয়াকশন নেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তার সত্ত্বেও খুবই তাড়াতাড়ি আসা হয়েছে। আর যশোর রোড কতটা পরিমাণে খারাপ সেটা তোমরা জানোই, মাঝখানে পুলিশ দাঁড় করিয়েছিল। মানে আমার কাকা হয় গাইজ, রেগুলারই দাঁড় করায়, একটু চা পানি খাওয়াই, তারপরে ছেড়ে দেয়। তো যাই হোক দেখতেই পাচ্ছ এসছি, আর এবার এইদিকে যাওয়া হবে, একটু ঘোরা হবে, একটু এনজয় করা হবে, তারপরেই আবার বাড়ি যাওয়া হবে। কিন্তু বাড়ি যাওয়াটা ট্রেনে যাবো না স্কেটে যাবো সেই বিষয়টা এখনো ভেবে দেখিনি। তো চলো যাওয়া যাক সামনের দিকে। ইকবাল কি করছে গাইজ, ওটা দেখা ওকে গাইজ। ইকবালের জন্য একটা মেয়ে চাই, থাকলে কমেন্ট করো। এইগুলোর নাম গাইজ আমি কিছু জানি না, আসি থাকি অন্য জায়গায় থাকা হয়। যাই হোক এখানে প্রস্তুতি পর্ব কিন্তু চলছে, সিমেন্ট বালি সব নতুন করে করা হচ্ছে, যেখানে যেখানে অসুবিধা ছিল। আর এই পাশে যেই জিনিসটার জন্য প্রধানত মানুষ এসে থাকে সেই জিনিসটার জন্য। আর গাইজ এইসব ছোটোখাটো জায়গা তো আমাকে আটকাতেই পারবে না। ও গাইজ, আর এখানে ভাই কেউ নিচে নেমে পড়িস না ডাইরেক্ট। আর এই দেখো মেইন জিনিস যেটার জন্য মানুষ এখানে এসে থাকে, যেটার জন্য মানুষ আর ঠাকুরনগরকে ভালোবেসে থাকে। এখন গাইজ জলটা পরিষ্কার, কিন্তু মেন টাইমে আসলে এই নিয়ে বিস্তারিত কিছু না বলাই ঠিক। খুবই পবিত্র জায়গা, একটা শান্ত জায়গা, এই জায়গায় একটু বসে আমরা গাইজ টাইম স্পেন্ড করবো। কারণ ধরো এখন 2টো নাগাদ চলে এসেছি, এত তাড়াতাড়ি যদি চলে যায় জিনিসটা খুবই খারাপ হবে।
কারণ বেসিক্যালি আমাদের ধরো বাড়ি যেতে যেতে 9টা কিংবা 8টা না বাজলে এদের কারণ মন পোষায় না। এরা কিছু ভিডিও করবে, করে নিক, কোনো অসুবিধা নেই। মানুষ কিসে আটকায় গাইস, দেখো কিসে আটকেছে, দেখো আমাদের ঠাকুরনগর ভক্তরা কিসে আটকায়। এই সুন্দর জায়গা, এই সুন্দর দৃশ্য। আজকে 12 তারিখে, আমরা বর্তমানে 12 তারিখে এসেছি। সামনের ওইটা নাট মন্দির। আমি গাইস নামগুলো অতটা জানি না, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। এখানে ইকবাল একটু স্টান্ট করছে, সবাই একটু কিছু খেলা করবে। দেখতে পাচ্ছ পিলারগুলো সব নতুন নতুন রং করা হয়েছে, কারণ সামনেই 16 তারিখে সেই বিশেষ দিন, যার জন্য প্রতিটা বছর মানে 1 বছর ধরে ওয়েট করে থাকে সব ভক্তরা এবং ভক্তবিন্দুরা। রাতে একটু আরও বেশি হবে, কারণ দেখতে পাচ্ছি উপরে টুনি লাইট লাগানো কাজ চলছে। ওই যে গাইজ আমার আঙুলটা সোজা দুটো ব্যক্তি, দুটো ছেলে কাজ করছে। দেখো আমাদের যেই রাইডের কথা ছিল সেই সব কিছু কমপ্লিট করলাম। আমরা ঠাকুরনগরে এসে দেখতে পাচ্ছ আমাদের এদিকে অনেক ভাইরা আছে, আর এইদিকে আমাদের ঠাকুরনগরের যে মেন মন্দির, এটা নাট মন্দির নামে পরিচিত, ওইটা মেন মন্দির। আর ওই যে দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা শান্তনু ঠাকুরের বাড়ি। যাই হোক, অনেক গণ্যমান্য ব্যক্তি। তো আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, প্রায় 2 ঘন্টার উপরে ছিলাম। এখন দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় প্রায় 4:10-20 বাজে। এখন আমাদের আবার বেরোতে হবে। যেহেতু রাস্তাটা খুবই খারাপ, নতুন পুরনো সব স্কেটাররাই এসছে, সেহেতু আমরা স্কেট করে যাওয়ার সিদ্ধান্তটাকে অফ রাখলাম। একটু ঘুরবো, মেলা টেলা এনজয় করবো, এনজয় করে আমরা বেরিয়ে যাব। জোর হলে 30 মিনিট মতো আছি, তার মধ্যেই আমরা বেরিয়ে যাবো। আর এইদিকে আমাদের সব স্কেটাররা আছে, দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই অবধি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওয়।